বিদ্যার আলো আর বসন্তের ছোঁয়ায় শুরু হলো আজকের ব্লগ। শান্তি, ভক্তি আর হাসিতে ভরা একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আসলে ছোট ছোট মুহূর্তেই আসল সুখ লুকিয়ে থাকে। ছোটবেলায় মা বলতো হলুদ মেখে স্নান করার কথা। সেরকম এখন বড় হয়ে গেছে অনেকটাই, তবুও সময় পাল্টেছে, কিন্তু কিছু কিছু অনুভূতি যেগুলো পাল্টায়নি। ছোটবেলার মতন আজও কিন্তু হলুদ মেখেই চান করলাম। তো চান করে নিয়েই চলে গেলাম আমাদের যেখানে পুজো হচ্ছে সেই জায়গাতেই। আসলে ছোট ছোট মুহূর্তে কিন্তু আমাদের আসল সুখ লুকিয়ে থাকে। মা সরস্বতীর সামনে দাঁড়িয়ে এটাই চাইলাম, বিদ্যার সাথে সাথে যেন ভালো মানুষ হওয়ার আশীর্বাদ পাই। প্রার্থনা শুধু নিজের জন্য নয়, সবার জন্য করলাম। এই হালকা বাতাস, ঢাকের শব্দ, ফুরফুরে হাওয়া, চারপাশের হাসি খুশি সব মিলিয়ে কিন্তু আজ বসন্ত। সরস্বতী পুজো আমার কাছে শুধু একটা উৎসব না, এটা একটা ফিলিংস। হলুদ রং, সাদা ফুল আর এই শান্ত পরিবেশ সব মিলিয়েই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরা অনেক সকালবেলা উঠতাম। সকালবেলা উঠে স্নান করাটা কিন্তু আমাদের কাছে ছিল খুব কঠিন একটা কাজ, এবং তার সাথে সাথেই কিন্তু আমরা নিজেরা, বন্ধু বান্ধব সবাই খুব ছোট ছিলাম সেই সময়, ফুল আনা থেকে শুরু করে সমস্ত কিছু জোগাড় করে পুজো করা। আর সেই সময় শাড়ি পরার, এই দিক ওদিক ঘুরে বেড়াতাম একটু শাড়ি পরার জন্য। আর সেই সময় কিন্তু আমরা শাড়ি বেশিরভাগ ক্ষেত্রেই মারা বলতো হলুদ রঙের শাড়ি পরার কথা। তো সেই সব দিন অনেকটাই সুন্দর ছিল। সেই সব দিনের কথা আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু মনে পড়ে যায় মা সরস্বতীর সামনে দাঁড়ালে। কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো ক্যামেরায় ধরা যায়, আর কিছু কিছু মুহূর্ত সেগুলো শুধুই মনে রেখে দিতে হয়। অঞ্জলি, পুজো, আরতি সমস্ত কিছু দেখে প্রসাদ দিয়ে চলে আসলাম বাড়ির দিকে। পুজো শেষ হয়ে আসলো। বাড়ির দিকে এসে যেহেতু পুজোয় যাওয়ার জন্য ভালো মতন রেডি হতে পারিনি, এসে একটু সাজুগুজু করে নিলাম। সরস্বতী পুজো একটু রেডি না হলে ভালো লাগে না। তো এটা ছিল আমার টোটাল মেকওভার, যেটা আমি সেজেছিলাম বাড়ি আসার পরে। সেজে গুজে একটু ছাদে গেছিলাম ফটো তোলার জন্য, এবং তার সাথে সাথে ছাদে গিয়ে দেখলাম প্রচুর মানুষ ঘুড়ি ওড়াচ্ছিল। দেখে খুব ভালো লাগছিল বাইরের পরিবেশটা। আমিও একটুখানি চেষ্টা করে নিলাম ঘুড়ি ওড়ানোর। আমার বড় ঘুড়ি ওড়াচ্ছিল এবং জায়াবু ছিল, আমার ভাই ছিল, সবাই ঘুড়ি ওড়াচ্ছিলো। আমিও একটু ছোট্ট প্রয়াস চালিয়ে নিলাম আমার ঘুড়ি ওড়ানোর। আমি ঘুড়ি ওড়াতে পারি না যদিও সেরকম। তো আমরা গেছিলাম যেহেতু সন্ধ্যার দিকে, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসলো। তারপরে একটু বাইরের দিকে বেরোলাম, যেহেতু সকাল থেকে পুজো পুজো করে বাইরে বেরোতে পারিনি, ঘুরতে যেতে পারিনি, তাই একটু ঘুরতে যাবো বলে বেরোলাম। যেহেতু শাড়ি পরে সকাল থেকে সামলাতে পারিনি, তাই পরে নিলাম চুড়িদার। চুড়িদার পরেই বাড়ির দিকে গেলাম দিদিরা আমরা। এই ছিল আজকে সরস্বতী পুজোর দিনটা। আশা করি এই ভিডিওটা আপনাদের মনেও একটু শান্তি নিয়ে আসবে। ভালো লাগলে পাশে থেকো, এটাই অনেক। ভালো থেকো সবাই। মা সরস্বতী সবার জীবনে আলো ভরিয়ে দিক। কিছু কিছু মুহূর্ত যেগুলো আমরা ছাদে যাওয়ার পর ফটো তুলেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখে বলবেন কেমন লাগলো ছবিগুলো আপনাদের। আর যদি পুরো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। এছাড়াও এরকম আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য, ছোটোখাটো আমার জীবনের মুহূর্ত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।